এই আসছে আমাদের সেই বিয়ের ফুচকা দিদি। তো দিদি দোকানে যাচ্ছেন নাকি? হ্যাঁ। আচ্ছা, তো এই দেখুন চলে আসছে আমাদের সেই বিখ্যাত বিয়ের ফুচকা দিদি একদম বাড়ি থেকে। তো দিদি আজকের কি এই ফুচকাগুলো নাকি? হ্যাঁ, আচ্ছা, কত পিস ফুচকা আছে? আজকে হচ্ছে 700 পিস। 700 পিস? হ্যাঁ, আজকে বাহ! হানা হয়নি, যেটা ছিল সেটাই। আর এইভাবেই কি ঝুড়িতে রাখা থাকে নাকি? একদমই তাই। তারপরে কি এগুলোকে মানে এইসব এই ভরেন? ভেতরে ভরে দিই, হ্যাঁ। আচ্ছা, বাহ! তো আজকে কিন্তু সরাসরি চলে এসেছি সেই বিখ্যাত আমাদের বিএড ফুচকা দিদি। বিএড ফুচকা দিদির বাড়িতে এসেছি। আর বাড়িতে কেন এসেছি কারণটা এটাই যে ওনার লাইফের যে স্ট্রাগলটা সেটা সত্যি কিনা সেটা আপনাদের কাছে প্রমাণ করার জন্য। যারা অনেকে কমেন্টে এসে উল্টো পাল্টা বলছেন যে মানে এখানে আমি ছোট্ট একটা কথা তুলবো যে ছোট্ট একটা প্রিয়সী যে মেয়েটা ছিল তার জন্য দিদি কিন্তু অনেক অনেক কিছু করেছে। আর তাকে নিয়ে আপনারা অনেকজন আছে যারা উল্টো পাল্টা এসে কমেন্টে বলছেন যে টাকা মেরেছে, এই করেছে, সেই করেছে। সত্যি বলতে এরকম যদি আপনাদের মতন মানসিকতার লোক যারা আছে না তাদের জন্যই আগামী দিনে লোকে কারুকে মানে কাউকে সাপোর্ট করতেও ভয় পাইবে, মানে লোকে কাউকে সাপোর্ট করতেও ভয় পাবে। তো দিদি আপনি তো দেখেছেন কমেন্টগুলো, কেমন লাগে এগুলো শুনে, মানে কি সত্যি ইয়ে হয়? কথা বলতে, যার মানসিকতা যেমন, যার চিন্তা ভাবনা তেমন, তার মন্তব্য ঠিক সেরকমই হবে। আর সত্যি কথা বলতে, আমি কোনোদিনই নেগেটিভ কিছু বা কারোর কোনো খারাপ মন্তব্যে কখনোই কান দিই না, এবং সেগুলো নিলে জীবনে এগিয়ে যাওয়া যাবে না। আমি একদম। জানি সৎ পথে থাকলে মহাদেব আমার সঙ্গে থাকবে, আমি এগিয়ে যাব, যাই হোক, এইটুকুই। যারা যারা এই ধরনের উল্টোপাল্টা কমেন্ট করছেন ভিডিওগুলো দেখুন, ভিডিওগুলো দেখলে আপনারা মানে বুঝতে পারবেন যে এগুলো সত্যি কি মিথ্যে। ঠিক আছে, উনি যদি কোটি কোটি টাকা যেগুলো আপনারা বলছেন যে অনেক কিছু মেরে ফেলেছে হ্যানা তেনা তাহলে অবশ্যই এই অবস্থায় উনি থাকতো না। ঠিক আছে, তো যাই হোক, খেটে খাচ্ছে, খেটে খাওয়া একজন মানুষ আজকে যদি ভাইরাল হচ্ছে তাকে সাপোর্ট করুন। সাপোর্ট যদি না করতে পারেন চুপচাপ থাকুন, এসে উল্টোপাল্টা কমেন্টে কিছু বলবেন না। তাহলে চলুন, এই যে দেখালাম, এখনো দেখছেন একদম সেই মুলিবাসের বেড়ার বাড়ি, উপরে রয়েছে কিন্তু টিনের শেড। আর এই হচ্ছে দিদির মানে থাকার জায়গা। এটা তাও কি বলছেন নিজের জায়গা না, না, তাই এটা তো? রেলওয়ের জায়গা। রেলওয়ের জায়গা? না, রেলের জায়গা বলবেন না। আচ্ছা, এটা কি মানে নিজস্ব মানে জায়গা? না, এটা নিজস্ব জায়গা নয়, আচ্ছা, সরকারি জায়গায় বলতে পারেন, সরকারি বসবাস জায়গা। করি। আচ্ছা, যাই হোক, মানে নিজের কোনো বাড়ি পর্যন্ত নেই নিজের যার, ছাদ তাকে নিয়ে নেই, কিন্তু নিজের। আমার ইচ্ছা শক্তি আছে, মনের জোর আছে, ভগবান একদিন আমার ছাদ ঠিক তৈরি করে দেবেন। একদম একদম, অবশ্যই আপনি আরো এগিয়ে যান। তো মোটামুটি দিদি আজকে কত ফুচকা আছে এখানে? আজকে 700 পিস ফুচকা রয়েছে, কিছু গাড়িতে রয়েছে, কিছু ঝুড়িতে রয়েছে, এখনো আচ্ছা, এগুলো গাড়িতে দেওয়া হবে, নিয়ে স্টলে যাওয়া তাহলে হবে যেখানে। চলুন যাওয়া যাক ফুচকা নিয়ে। আর এইভাবেই ডেলি মানে এই একদম। ঝুড়িতেই রাখা থাকে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, চলুন যাই আমরা দোকানের দিকে। এই আসছে আমাদের সেই বিয়ের ফুচকা দিদি। তো দিদি দোকানে যাচ্ছেন নাকি? হ্যাঁ। আচ্ছা, এই দেখুন এই হচ্ছে সেই বিয়ের ফুচকা দিদির কাউন্টার। হ্যাঁ, বরফ জলটা চালু হয়েছে, কিন্তু সব দিন থাকে না, যেদিনটা খুব গরম পড়ে সেদিন থাকে।